হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমাদের এখানে কি বলবো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে পরশু বিকেল থেকে, প্রচন্ড বৃষ্টি। তো সেই জন্যে মানে এত মনটা খারাপ হয়েছে, বারে বারে কারেন্ট যাচ্ছে শুধু। এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, বাইরে বেরোতে পারছি না, শর্ট ভিডিও বানাতেও পারছি না। তবু ভাবলাম যে কদিন ব্লগ দেওয়া হয় না, একটু কিছু নতুন রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাই। তো চলো আজকে পিৎজা করে বানিয়ে দেখাবো তোমাদেরকে। এই যে দেখো, পিৎজা বানানোর জন্য আমি 200 গ্রাম সাদা ময়দার নিয়েছি, আর 150 গ্রাম টক দই এখানে আছে। তার মধ্যে কিছুটা টক দই আমি ময়দার সাথে দিলাম, আর কিছুটা রেখে দিলাম, আর অল্প একটু নুন দিলাম, আর অল্প একটু চিনি দিলাম। এই যে এটা বেকিং সোডা, এই বেকিং সোডা এরপর দেব। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এটা হচ্ছে লাল কৌটোটা হচ্ছে বেকিং পাউডার। এবার হাফ চামচ বেকিং পাউডারও এর সাথে দিয়ে দিলাম। এরপর একটু 2 মিনিট মেখে নিলাম। দইটা ফুলে ওঠার জন্য আমি 2 মিনিট এখানে এরকম ভাবে রেখে দিলাম। তো 2 মিনিট পরে আমি চলে এলাম, দেখো দইটা ফুলে উঠেছে। এরপর হাত দিয়ে মেখে নেব ময়দাটা। এরপরে বাকি দইটা যে ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আরো ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। মাখা আমার হয়ে এসেছে। এরকম করে নরম করে মাখতে হবে। এই যে দেখো, মাখা আমার হয়ে গেছে। তিরিশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি আবার চলে এলাম। এবার একটু ময়দা দিয়ে আবার একটু মেখে নিলাম। এবার আমি দুটা ডো তৈরি করে নেব, একটা ছোট ডো আর একটা বড় ডো। এরপর দুটো ডোয়ে আমি বেলে নেব একে একে। পিৎজা তৈরির জন্য এরকম নরম করে ময়দাটা মাখতে হবে। তারপর এর উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এরপর আমি বেলে নেব। ছোটোটা আমি তাওয়াতে একটু সেঁকে নিয়েছিলাম, আর বড়টা আমি এমনিতে কাঁচায় রেখে দিলাম। ওটা কাঁচাটা আমি এই যে নিচে রেখে দিয়েছি। উপরে পিৎজা সস দিচ্ছি।
এরপরে আমি সেই ছোটোটা যেটা একটু সেঁকে নিয়েছিলাম সেটা উপরে দিয়ে দিলাম। এরপর 4-5টা আমি ভালো করে হাত দিয়ে মুড়ে নেব। চার পাঁচটা হাত দিয়ে মোড়া হয়ে গেছে। এরপরে আবারও আমি পিৎজার সসটা একটু দিয়ে দিলাম। এরপর আমি টুথপিক দিয়ে 4-5টা ফুটো করে নিচ্ছি, নইলে পিৎজাটা ফুলে যাবে। তো আমাদের এখানে সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো কারেন্ট নেই, তার জন্য আমাকে এইরকম লাইটের মধ্যে করতে হচ্ছে, যার জন্য ছবিটা একটু কালো কালো আসছে, তোমরা কিছু মনে করো না। এরপর আমি সসটা একটু দিয়ে দিলাম। এরপর আমি টমেটো সসটা এর সাথে দিয়ে দিলাম, অল্প একটু একটু করে চারদিকটা দিয়ে দিলাম। টমেটো সসটা আমার পুরোটাই দেওয়া হয়ে গেছে। এরপরে ক্যাপসিকাম কুচি, অল্প একটু টমেটো কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি রেখেছি, সেগুলো সব এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু একটু করে বসাতে হবে। ক্যাপসিকামগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেল। এরপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাটাগুলো একটা একটা করে দিয়ে দিই। এবার পেঁয়াজ কাটাগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার চিকেন ভেজে রেখেছিলাম, সেই চিকেনগুলো একটু একটু করে বসিয়ে দিচ্ছি এর মধ্যে। ছোট ছোট করে বনিয়ে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম চিকেনগুলো। চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম, ভেজে সব কিছু এর সাথে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেল। এই যে এটা দেখো, এই যে দেখো, এটা চিলি ফ্লেক্স, চারদিকে ছড়িয়ে দিলাম, এটা অরিজিনাল। এটাও একটু করে চারিদিকে আমি ছড়িয়ে দেব। দেখো চিজটা আমি গ্রেট করে দিচ্ছি পিৎজাটার মধ্যে। চিজটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এরপর হাঁড়ির মধ্যে আমি পিৎজাটা দিয়ে দিচ্ছি।
তো হাঁড়ির মধ্যে আমার পিৎজাটা 30 মিনিট দেওয়া ছিল, ঢাকা দেওয়া ছিল। তো কারেন্ট না থাকার জন্য তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না। এরপর 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। এই যে দেখো 30 মিনিট পর আমার পিৎজা একদম